নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে দিনটা আপনাদের কেমন করে কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার দিনটা তো খুব ভালো করেই কাটছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়েই যেটা কাজ, একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি, নিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাবো। তাই তো ভাবলাম সকালে কি বানাই, একটু হালকার মধ্যে কি খাওয়া যায়। তো ভাবলাম আজকে একটু অন্যরকম খাওয়া যায়। তো আজকে বানিয়ে নিচ্ছি কিন্তু ঝাল সুজি। সকালবেলার ব্রেকফাস্টে ঝাল সুজি বানাচ্ছি, তারই রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, আর সারাদিন আজ অনেক আনন্দ করব। আর সব থেকে বড় কথা, সন্ধ্যাবেলা আজকে আছে আমাদের নিমন্ত্রণ, আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। তো সেখানেও যাবো, আর সেখানকার ডেকোরেশন, সেখানকার আনন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ঘরকন্যা। তো সকাল সকাল চলে এসে কিন্তু রান্নাঘরে, আর রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি ঝাল সুজি। তার জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম করে, অল্প তেল দিয়েছি অবশ্যই, তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তার মধ্যে ছিল গাজর, আলু, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, এগুলো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। বেশ এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটু ভাজা হলেই কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। ওটাকে বেশ নাড়িয়ে নাড়িয়ে মোটামুটি ভেজে নিলাম। নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এবার ওটাকে সুজির সাথে সবজিগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে অল্পই জল দিচ্ছি, বেশি জল দিলে বড্ড ওটা ঘেটে যায়, এজন্য অল্প জল দিচ্ছি যাতে এটা ঝরা ঝরা থাকে আর খেতেও সুন্দর লাগে। তো মোটামুটি আমার এদিকে হয়ে গেছে। আর অল্প একটু চিনি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমার ঝাল সুজি। দেখুন একদম গরম গরম কিন্তু তৈরি, আর দুর্দান্তও খেতে হয়েছে। A few moments later. সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। তো ওরা যে রেস্টুরেন্টটা ভাড়া নিয়েছিল, তো সেটাই। আর এই হচ্ছে আমার বান্ধবী। ও আবার ওর বান্ধবীর বাচ্চাকে কোলে নিয়ে এসছে, দেখে মনে হচ্ছে না ওর বেবি, কিন্তু ওর না। আর ওর মেয়েকে চলুন দেখাচ্ছি, যার আজকে জন্মদিন। সে হচ্ছে আমাদের খুব প্রিয় অভিষিক্তা, আর আমার বান্ধবী শিল্পী, এই দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্ল্যাক ড্রেস যেটা, সেই হচ্ছে অভিষিক্তার। এগুলো হচ্ছে অভিষিক্তার সব বন্ধুরা, সব বাইরে এসেছিল। আমি সবাইকে ছবি তুলতে আজকে আমার জন্মদিন, সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমার জন্মদিনের পুরো ভিডিওটি দেখতে হলে আন্টি চ্যানেল ঘরকন্যাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখাই। আমার বান্ধবী আমাকে ডেকে নিয়ে ভিতরে চলে আসলো, আর এখানে এসেই দেখতে পাচ্ছি পুচকুগুলো সব খেলা করছে। আর রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, আর ওরাও কিন্তু বেলুন দিয়ে সাজাচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে কেক কাটা হবে, তাই চারিদিকটা একটু বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর যেহেতু ওদের অনেক গেস্ট আসছে, সেজন্য ওকে একটু ব্যস্ত। তো ওরা যে রেস্টুরেন্টটা বুক করেছে, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে কিন্তু আদিত্য, হোটেল আদিত্য। রেস্টুরেন্টের বেশ ভেতরটা কিন্তু সুন্দর সাজানো গোছানো। আর ও দেখুন শিল্পীর কথা বলছে আমার বান্ধবী, কি সুন্দর সেজে এসছে, খুব সুন্দর একটা শাড়িও পরেছে। আর মেয়েকে তো সুন্দর সাজিয়েছেই, অবশ্যই সুন্দর লাগছে মেয়েটাকেও, কিন্তু ওকে ভীষণ সুন্দর লাগছে, একদম চোখ সরানো যাচ্ছে না। আর এইদিকে কিন্তু চলে এসেছে জন্মদিনের কেক। একটা হচ্ছে অভিষিক্তা, আমার বান্ধবীর মেয়ে, আর একটা অভিষিক্তার বান্ধবী, তারও আজকে বার্থডে, ঐশী। তার সেও কিন্তু আজকে কেক কাটবে, এখানে একসাথে দুজনের জন্মদিন পালন হবে। তো বুঝতেই পারছেন আজকে রেস্টুরেন্টের এই হলটি পুরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে একদম ভরা। কি ভালোই না লাগছে, অনেকদিন পর একটা সুন্দর নিমন্ত্রণ পেয়েছি, আর তাও আবার বন্ধুর মেয়ের জন্মদিন বলে কথা। আর ওই যে দাদাটা টুপি দিচ্ছে সবাইকে, ও হচ্ছে আমার বন্ধুর হাজবেন্ড, আমাদের দাদা হয়, উনি একজন গিটার টিচার। পুচকু পুচকু বাচ্চাগুলো কি সুন্দর টুপি পরছে, দেখুন কি দুর্দান্ত লাগছে। আর এই পুচকুটাকে দেখুন, বেস্ট লাগছে, একদম ছোট্ট পুচকু একটা যাকে বলে। কেক কাটার আগেই চলছে ছবি তোলার পর্ব। সেটুকু আমি আমার
ফোনে একটু বন্দি করে নিচ্ছি। আর এবার মোমবাতিগুলো সবাই ওরা ধরিয়ে দিচ্ছে, কেক কাটা শুরু হবে। ঐশী তুমি অভিষেকের ফ্রেন্ডকে খাওয়াও ঐশী, মা ফ্রেন্ডকে খাওয়াও না, কেকটা একটু বড় করে কাটো। দেরি করেছিস ব্যাস কেক কাটা কিন্তু কমপ্লিট। আর এবার চলছে কেকের ডিস্ট্রিবিউশন। কেকগুলো কেটে কেটে প্লেটে করে দিচ্ছে। আমার তো বেশ, আমি দাঁড়িয়ে আছি এই পুচকুটার খাওয়া দেখার জন্য। কি অপূর্ব সুন্দরভাবে খাচ্ছে দেখুন, ছোট্ট একটা পুচকু। আর এখানে দুজনে মাঝখানে বসে গল্প করতে করতে নিজেদের একটু ছবিও তুলছিলাম। তো রাত 9:30 মতো বাজে, আমরা কিন্তু বসে পড়েছি খাবার জন্য। খাবার টেবিলে বসে পড়েছি। তো আমাদের প্রথমে টিফিনে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে নান ছিল, ডিমের ডেভিল ছিল, আর চিকেন ছিল, আর সস। চলুন আপনাদেরকেও দেখাই। দুর্দান্ত, ডিমের ডেভিলটা তো বেশ ভালো লাগছিল, চিকেনটাও খুব সুন্দর। আর তারপরে কিন্তু দিয়ে গেল চিকেন বিরিয়ানি, তার মধ্যে অবশ্যই আলু, চিকেন আর ডিম তো ছিলই, সাথে স্যালাড। বেশ সুন্দর খেলাম আমরা। আর বন্ধু আয়োজনও করেছে খুব সুন্দর করে, আর আপ্যায়নও করেছে খুব সুন্দরভাবে। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আমার ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরে আসবেন আবারও।